আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের বসু মৌলিকের লেখা প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এই বইটার তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের উত্তর হবে ক অক্ষাংশ। যেহেতু ঘয়েও অক্ষাংশই লেখা আছে সেজন্য আমি ক আর ঘ দুটোতেই টিক দিয়েছি। প্রশ্ন 2, মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে সেই স্থানের উত্তর হবে খ দ্রাঘিমা। প্রশ্ন 3, গ্রিনিচের দ্রাঘিমা উত্তর হবে খ 0 ডিগ্রি। প্রশ্ন 4, মহাবৃত্তের উদাহরণ হলো উত্তর হবে খ নিরক্ষরেখা। প্রশ্ন 5, সর্বোচ্চ অক্ষাংশ উত্তর হবে খ 90 ডিগ্রি। প্রশ্ন 6, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় উত্তর হবে খ 4 মিনিট। প্রশ্ন 7, দ্রাঘিমা রেখার সর্বাধিক মান হলো উত্তর হবে গ 180 ডিগ্রি। প্রশ্ন 8, আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে যে দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে উত্তর হবে ক 180 ডিগ্রি। প্রশ্ন 9, 23.5 ডিগ্রি উত্তর হলো যার অক্ষাংশ উত্তর হবে ক কর্কটক্রান্তি রেখা। প্রশ্ন 10, সুমেরু বৃত্তের অক্ষাংশ উত্তর হবে খ 66.5 ডিগ্রি উত্তর। প্রশ্ন 11, কোন স্থান ও তার প্রতিপাদ্য স্থানের সময়ের পার্থক্য উত্তর হবে খ 12 ঘন্টা। প্রশ্ন 12, কলকাতার প্রতিপাদ্য স্থানের অক্ষাংশ উত্তর হবে ক 22.5 ডিগ্রি দক্ষিণ। প্রশ্ন 13, প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক উত্তর হবে ঘ রাশিয়াতে। প্রশ্ন 14, প্রদত্ত কোনটি মহাবৃত্ত উত্তর হবে ক নিরক্ষরেখা। প্রশ্ন 15, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দ্বারা নির্ণয় করা হয় উত্তর হবে ক অবস্থান। প্রশ্ন 16, পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে যেতে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে দিন উত্তর হবে ক কমে। প্রশ্ন 17, নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হলো উত্তর হবে খ 0 ডিগ্রি। প্রশ্ন 18, সর্বনিম্ন অক্ষাংশের মান হলো উত্তর হবে ঘ 0 ডিগ্রি। প্রশ্ন 19, ভারত থেকে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় সম্ভব উত্তর হবে গ সূর্য। প্রশ্ন 20, 1 ডিগ্রি অন্তর উত্তর গোলার্ধে অক্ষরেখা টানা সম্ভব উত্তর হবে খ 89টি হবে, এখানে 4টা কেটে আমি 8 করেছি 89টি। প্রশ্ন 21, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হলো উত্তর হবে খ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। প্রশ্ন 22, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে উত্তর হবে গ কর্কটক্রান্তি রেখা। তারপর 2, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। প্রশ্নমান 1, দ্রাঘিমা রেখাগুলি পূর্ণবৃত্ত, এটা অশুদ্ধ। 2, অক্ষরেখাগুলির পরিধি সর্বত্র সমান, এটা অশুদ্ধ। 3, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি 90 ডিগ্রি দক্ষিণ, এটা অশুদ্ধ। 4, মূল মধ্যরেখাকেই আন্তর্জাতিক তারিখ রেখা বলে, এটাও অশুদ্ধ। 5, নিরক্ষরেখার অক্ষাংশ হলো 0 ডিগ্রি, এটা শুদ্ধ। 6, ক্রোনোমিটার ঘড়ি গ্রিনিচের সময় অনুসারে চলে, এটা শুদ্ধ। 7, সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ স্থির করা যায়, এটা শুদ্ধ। 8, কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, এটাও সত্য। 9, দুটি প্রতিপাদ্য স্থানের সময়ের পার্থক্য হয় 24 ঘন্টা, এটা অশুদ্ধ। 10, একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় একই হয়, এটা অশুদ্ধ। 12, একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় আলাদা, এটা অশুদ্ধ। 12, 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 24 ঘন্টা, এটা অশুদ্ধ। তারপর 3, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, প্রশ্নমান 1, প্রশ্ন 1, পৃথিবীর অক্ষরেখা কক্ষপথের সঙ্গে সর্বদা ড্যাশ কোণে হেলে আছে উত্তর হবে 66.5 ডিগ্রি। প্রশ্ন 2, মহাবৃত্ত বলা হয় ড্যাশ রেখাকে উত্তর হবে নিরক্ষরেখাকে।
প্রশ্ন 3, নিরক্ষরেখা থেকে কলকাতার কৌণিক দূরত্ব হলো ড্যাশ, উত্তর হবে 22 ডিগ্রি 34 মিনিট। প্রশ্ন 4, আন্তর্জাতিক তারিখরেখা স্থির করার সম্মেলন হলো ড্যাশ, 40 নম্বর পাতায় ওয়াশিংটন দ্রাঘিমা সম্মেলন, শূন্যস্থানে লিখবে ওয়াশিংটন দ্রাঘিমা সম্মেলন। প্রশ্ন 5, ড্যাশ শহরের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়েছে, উত্তর হবে এলাহাবাদ। প্রশ্ন 6, ড্যাশ মহাসাগরের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে, উত্তর হবে প্রশান্ত। তারপর প্রশ্ন 4, স্তম্ভ মেলাও, প্রশ্নমান 1, বাম দিক ডান দিক। প্রশ্ন 1, এলাহাবাদ, এটা হবে ঘ ভারতীয় প্রমাণ সময়। 2, 4 মিনিট, এটা হবে ক 1 ডিগ্রি দ্রাঘিমা। 3, 4 সেকেন্ড, এটা হবে গ 1 মিনিট দ্রাঘিমা। 4, মূল মধ্যরেখা, এটা হবে খ 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। প্রশ্ন 5, 2-1 কথায় উত্তর দাও, প্রশ্নমান 1। প্রশ্ন 1, ক্রোনোমিটার কি? 38 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, সেক্সট্যান্ট কি? 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, একাধিক প্রমাণ সময় পৃথিবীর কোন কোন দেশে ব্যবহার করা হয়? 37 নম্বর পাতায় উত্তর লিখবে কানাডা, চীন, অস্ট্রেলিয়া, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন 4, উত্তর ও দক্ষিণ অক্ষাংশ বলতে কি বোঝো? 32 নম্বর পাতায় উত্তর ও দক্ষিণ অক্ষাংশ এখান থেকে এতটা। প্রশ্ন 5, মহাবৃত্ত কাকে বলে? 39 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, নিরক্ষরেখা কাকে বলে? 31 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, ভারতীয় প্রমাণ সময় বলতে কি বোঝো? 43 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, এম ও পিএম কি? 36 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9, সমাক্ষরেখা কি? এখান থেকে এতটা। প্রতিটি অক্ষরেখা সম অক্ষ মানে হচ্ছে সমান অক্ষাংশ বিশিষ্ট বলে এগুলিকে সমাক্ষরেখাও বলা হয়, এখান থেকে এতটা। প্রশ্ন 10, প্রমাণ সময় কাকে বলে? 37 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 11, আইএসটি এর সম্পূর্ণ কথাটি কি? 37 নম্বর পাতায় আইএসটির পুরো কথাটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি। তাহলে আইএসটির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। প্রশ্ন 12, নিম্ন অক্ষাংশ কোন তাপবলয়ের অন্তর্গত? উত্তর হবে উষ্ণমণ্ডলের। প্রশ্ন 13, আন্তর্জাতিক তারিখ রেখা কোন রেখাকে অনুসরণ করে টানা হয়েছে? উত্তর হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। প্রশ্ন 6, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নমান 2। প্রশ্ন 1, গ্রিনিচের সময়ের তুলনায় ভারতীয় প্রমাণ সময় এগিয়ে থাকে কেন? 37 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, গ্রিনিচের সময় দ্বারা কিভাবে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা হয়? 36 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 3, অক্ষাংশ কাকে বলে? 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, দ্রাঘিমা কি? 34 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, স্থানীয় সময় কাকে বলে? 36 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, আন্তর্জাতিক তারিখ রেখা কি? 40 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, প্রতিপাদ্য স্থান কি? 39 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 8, ক্ষুদ্রবৃত্ত কাকে বলে? 39 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 9, নিম্ন, মধ্য ও উচ্চ অক্ষাংশের পরিচয় দাও। 32 নম্বর পাতায়
এখান থেকে এতটা। প্রশ্ন 10, মহাবৃত্তের দুটি বৈশিষ্ট্য লেখো। মহাবৃত্তের তিনটে বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো ক খ গ, তিনটে। এখান থেকে এতটা, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। ক খ গ, তিনটে বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে এতটা, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 11, উষ্ণমণ্ডল কাকে বলে? 33 নম্বর পাতায় একদম শেষে দেখো উষ্ণমণ্ডল, এখান থেকে এতটা, তারপর 34 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 12, দুটি অক্ষরেখার মাঝখানে কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হবে? এই উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর প্রশ্ন 7, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রশ্নমান 3। প্রশ্ন 1, পার্থক্য লেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়। 37 নম্বর পাতায় স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, চারটে পার্থক্য দেওয়া আছে, চারটে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2, পার্থক্য লেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। 35 নম্বর পাতায় অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য 35 নম্বর পাতায় তিনটে আছে, তারপর 36 নম্বর পাতায় আরও চারটে পয়েন্ট আছে, 4 থেকে 7, এই 7টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3, আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা কি? আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা এখান থেকে এতটা পর্যন্ত। প্রশ্ন 4, স্থানীয় সময়ের পার্থক্যের সাহায্যে কিভাবে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায়? 36 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয় কেন? 36 নম্বর পাতায় দ্রাঘিমার সঙ্গে সময় সম্পর্ক এটা লিখতে হবে, এখান থেকে এতটা। তিনটে পয়েন্ট দেওয়া আছে, তিনটে পয়েন্টে লিখবে, একটা দুটো তিনটে, এখান থেকে এতটা। প্রশ্ন 6, নিরক্ষরেখায় অবস্থিত কোন স্থানের প্রতিপাদ্য স্থান নিরক্ষরেখাতেই অবস্থিত হয়, ব্যাখ্যা করো। উত্তর, কোন স্থানের প্রতিপাদ্য স্থান সেই স্থানের বিপরীত গোলার্ধে অবস্থিত হয়। নিরক্ষরেখা একটি কাল্পনিক মহাবৃত্ত যা পৃথিবীর মাঝখান দিয়ে গেছে এবং তাই এটির অক্ষাংশের মান হলো 0 ডিগ্রি। এই জন্য নিরক্ষরেখার বিপরীত দিকে নিরক্ষরেখাই থাকে। তাই নিরক্ষরেখায় অবস্থিত কোনো স্থানের প্রতিপাদ্য স্থান উত্তর বা দক্ষিণ কোনো গোলার্ধে অবস্থিত হয় না, তার বিপরীত দিকে অর্থাৎ নিরক্ষরেখাতেই অবস্থিত হয়। প্রশ্ন 7, আন্তর্জাতিক তারিখ রেখা কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? 40 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, প্রতিপাদ্য স্থানের বৈশিষ্ট্যগুলি লেখো। 39 নম্বর পাতায় প্রতিপাদ্য স্থানের বৈশিষ্ট্য এখান থেকে এতটা, 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে, 1 2 3 4 5, এখান থেকে এতটা। প্রশ্ন 8, নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 5। প্রশ্ন 1, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 33 নম্বর পাতায় অক্ষরেখার বৈশিষ্ট্য 13টা বৈশিষ্ট্য দেওয়া আছে, 13টা বৈশিষ্ট্য লিখবে, এখান থেকে এতটা। তারপর 35 নম্বর পাতায় দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য দেওয়া আছে, 8টা বৈশিষ্ট্য দেওয়া আছে, 8টা বৈশিষ্ট্যই লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 2, ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় তা ছবি এঁকে বুঝিয়ে দাও। 31 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে আর এখান থেকে এতটা লিখবে।
প্রশ্ন 3, আন্তর্জাতিক তারিখ রেখার ভৌগোলিক বিবরণ দাও। 39 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 40 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 4, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপবলয়গুলি চিত্রসহ আলোচনা করো। 33 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে, তারপর 34 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর প্রশ্ন 9, নিচের গাণিতিক প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 5। প্রশ্ন 1, সিডনি যেটা হচ্ছে 151 ডিগ্রি 30 মিনিট পূর্ব থেকে 2012 খ্রিস্টাব্দের 1 মার্চ বুধবার ভোর 4টে একটি ইমেল এলাহাবাদে যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হয়েছিল। কখন, কোন বার, কোন তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল? তাহলে প্রথমে একটা লাইন আঁকলাম, এদিকে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, মাঝে হচ্ছে গ্রিনিচ যেটা হচ্ছে 0 ডিগ্রি। এবার এলাহাবাদ সিডনি দুটোই পূর্ব দিকে অবস্থিত, তাহলে এলাহাবাদ সিডনি। এবার এলাহাবাদ 0 থেকে যদি আমরা শুরু করি তাহলে 1 2 3 করে প্রথমে 82 ডিগ্রি আসবে, তারপর 151 আসবে। তাই জন্য গ্রিনিচের পর এলাহাবাদ যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট, তারপর হচ্ছে সিডনি 151 ডিগ্রি 30 মিনিট। এবার কি বলেছে দেখো, সিডনির সময় দেওয়া আছে ভোর 4টে, বার দেওয়া আছে বুধবার, তারিখ দেওয়া আছে 1 মার্চ 2012। এবার আমাদের বের করতে বলেছে এলাহাবাদের সময়, এলাহাবাদের বার আর এলাহাবাদের তারিখ। তা প্রথমে অতএব সিডনি ও এলাহাবাদের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, যেহেতু দুটো জায়গা একই গোলার্ধে অবস্থিত, মানে দুটোই পূর্ব গোলার্ধে অবস্থিত, সেই জন্য বড়টা থেকে, মানে যেটা বড় বেশি সেটার থেকে ছোটটা বিয়োগ করে আমাদের দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। এই নিয়মগুলো কিন্তু সমস্ত চ্যাপ্টারে দেওয়া আছে, চ্যাপ্টারটা ভালো করে পড়লে সমস্ত নিয়মগুলো পেয়ে যাবে, অঙ্কের যে নিয়মগুলো। তাহলে সেই জন্য আমি কি করেছি, বড় দ্রাঘিমাটা থেকে ছোট দ্রাঘিমাটা বাদ দিয়ে দ্রাঘিমার পার্থক্য বের করেছি। সেটা হচ্ছে 151 ডিগ্রি 30 মিনিট মাইনাস 82 ডিগ্রি 30 মিনিট, সেটা হচ্ছে 69 ডিগ্রি পূর্ব। এবার আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 4 মিনিট, এটাও বইতে দেওয়া আছে। তাহলে অতএব 69 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় 4 × 69 মিনিট, তার মানে হচ্ছে 276 মিনিট, যেটা হচ্ছে 4 ঘন্টা 36 মিনিট। যেহেতু সিডনির সাপেক্ষে এলাহাবাদ পশ্চিম দিকে অবস্থিত, সিডনির থেকে পশ্চিম দিকে দুটোই কিন্তু একই গোলার্ধে অবস্থিত, পূর্ব গোলার্ধে, কিন্তু যেহেতু সিডনির দিক থেকে যদি বিচার করি, তাই সিডনির থেকে এলাহাবাদ পশ্চিম দিকে যেহেতু অবস্থিত, তাই এলাহাবাদের সময় হচ্ছে পিছিয়ে যাবে, সিডনির থেকে পিছিয়ে যাবে। তাই অতএব এলাহাবাদের সময় হবে ভোর 4টে মাইনাস 4 ঘন্টা 36 মিনিট, তার মানে হচ্ছে আগের দিন রাত 11টা 24 মিনিট। তাহলে যেহেতু আগের দিন, তাহলে বারটা কী হবে দেখো, অতএব এলাহাবাদের বার হবে, এটা বুধবার, তাহলে আগের দিন হচ্ছে মঙ্গলবার, আর তারিখ হবে 29শে ফেব্রুয়ারি 2012। 29শে ফেব্রুয়ারি হলো কেন, 2012 যেহেতু অধিবর্ষ। যদি এটা অধিবর্ষ না হতো তাহলে এটা 28শে ফেব্রুয়ারি হতো, যেহেতু এটা অধিবর্ষ তাই জন্য এটা 29শে মে হবে। এক্ষেত্রে সালটা অধিবর্ষ না অধিবর্ষ নয় সেটা কিন্তু আমাদের ভাগ করে দেখে নিতে হবে। যদি শেষে 3টে শূন্য থাকে সেক্ষেত্রে আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে, আর যদি তার থেকে কম শূন্য থাকে তাহলে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। অধিবর্ষর জায়গায় কিন্তু এই নিয়মটা বলে দেওয়া আছে, কীভাবে কোনো সাল অধিবর্ষ সেটা কিভাবে আমরা বের করব। প্রশ্ন 2, কলকাতায় যেটা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব যখন স্থানীয় সময় সকাল 9টা, তখন কোন স্থানের স্থানীয় সময় ভোর 4টে 24 মিনিট হলে স্থানটির দ্রাঘিমা কত? এখানেও দেখো প্রথমে লাইন এঁকে পশ্চিম আর পূর্ব গোলার্ধ করে নিয়েছি, মাঝে হচ্ছে গ্রিনিচ 0 ডিগ্রি, কলকাতা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট। এবার কি বলেছে, কলকাতার সময় বলে দিয়েছে সকাল 9টা, দ্রাঘিমা বলে দিয়েছে 88 ডিগ্রি 30 মিনিট। এবার সেই স্থানটার সময় বলে দিয়েছে 4টে 24 মিনিট, তাহলে আমাদের দ্রাঘিমাটা বের করতে হবে। তাহলে আমি কি করব, প্রথমে সময়ের পার্থক্যটা বের করব। তাহলে অতএব কলকাতা ও সেই স্থানের সময়ের পার্থক্য সেটা হচ্ছে সকাল 9টা মাইনাস ভোর 4টে 24 মিনিট, তার মানে হচ্ছে 4 ঘন্টা 36 মিনিট। তাহলে 4 ঘন্টা মানে এই ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাবো, তাহলে 4 × 60 + 36 মিনিট, তার মানে হচ্ছে 240 + 36, তার মানে হচ্ছে 276 মিনিট।
তাহলে এবার 4 মিনিট সময়ের পার্থক্যের দ্রাঘিমা হচ্ছে 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সময় পার্থক্যের দ্রাঘিমা হচ্ছে 1/4 ডিগ্রি। 276 মিনিট সময় পার্থক্যের দ্রাঘিমা হবে 1/4 × 276, সেটা হচ্ছে 69 ডিগ্রি। তাহলে কি হবে? অতএব সেই স্থানের দ্রাঘিমা হচ্ছে 69 ডিগ্রি পূর্ব। প্রশ্ন 3, যখন কলকাতার, যেটা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা, পয়লা মার্চ 1996 সাল, তখন কলকাতার প্রতিপাদ্য স্থানের সময় 12 তারিখ কি হবে? কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে কলকাতার দ্রাঘিমাটা বাদ দিলে প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমাটা বেরোবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, উত্তর হবে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। আমরা জানি কোন স্থান আর তার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমার পার্থক্য হবে 180 ডিগ্রি। এবার দেখো, কলকাতা যেহেতু পূর্ব দিকে, পূর্ব গোলার্ধে অবস্থিত, তার এর প্রতিপাদ্য স্থান কিন্তু অবশ্যই পশ্চিম দিকে হবে, কারণ বিপরীত দিকে থাকে। সেই জন্য আমি প্রথমেই পশ্চিম লিখে দিয়েছি। তাহলে কোন স্থান আর প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমার পার্থক্য হচ্ছে টোটাল 180 ডিগ্রি। তাহলে এবার কি লিখবো? 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য হয় 4 মিনিট। 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য হয় 4 × 180 মিনিট, তার মানে হচ্ছে 720 মিনিট, ইকুয়ালস টু হচ্ছে 12 ঘন্টা। তাহলে কলকাতার প্রতিপাদ্য স্থান পশ্চিম গোলার্ধে অবস্থিত হওয়ার জন্য এর স্থানীয় সময় কলকাতার স্থানীয় সময়ের চেয়ে পিছিয়ে থাকবে। অতএব কলকাতার প্রতিপাদ্য স্থানে, যেটা হচ্ছে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, সময় হবে সকাল 8টা মাইনাস 12 ঘন্টা, তার মানে হবে আগের দিন রাত 8টা। অতএব কলকাতার প্রতিপাদ্য স্থানের সময় রাত 8টা, আর আগের দিন, তার মানে এটা যে শুক্রবার হয় আগে বৃহস্পতিবার, আর তারিখ হয়ে যাবে 29শে ফেব্রুয়ারি 1996 সাল। 1996কে 4 দিয়ে যেহেতু ভাগ করা যায়, সেই জন্য এই সালটাও হবে অধিবর্ষ। এক্ষেত্রে আমাদের ভাগ করে দেখে নিতে হবে। আর যেহেতু এটা অধিবর্ষ, তার মানে 1 মার্চের আগের দিন হবে 29শে ফেব্রুয়ারি। অধিবর্ষ না হলে আমাদের তারিখ হতো 28শে ফেব্রুয়ারি।